ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ আশেপাশের এলাকায় ভবন ধসের ঘটনা ঘটেছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.2 ও 7.5। ভূমিকম্পের পরপরই রেড অ্যালার্ট জারি করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তাদের সংখ্যা 10,000 থেকে 1 লাখ মানুষ হতাহত হতে পারে এই দুর্যোগে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার বিকেলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমে 7.2 মাত্রার এবং তারপরই 7.5 মাত্রার মূল কম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে মোরন এলাকার কাছে ক্যারিবীয় উপকূলে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার। ভেনেজুয়েলার ইতিহাসে এটি অন্যতম শক্তিশালী কম্পন। তাই কারাকাসেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অভিজাত এলাকা আলতামিয়ায় বহু ভবন ধসে পড়েছে। একই চিত্র সান বার্নাদিনো ও বারুতা এলাকায়। ব্যাপক ক্ষতি হয়েছে মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও। ধসে পড়া এসব ভবনের নিচে আটকে পড়েছেন অনেকে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছেন, তবে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটি বলছে এই কম্পনে ব্যাপক ও বিস্তৃত ক্ষয়ক্ষতি দেখছে দেশটি। ইউএসজিএস এর সংখ্যা অন্তত 10,000 থেকে 1 লাখ হতাহতের সাক্ষী হতে পারে ভেনেজুয়েলা। আফটার শকের সতর্কতা দিয়ে নাগরিকদের ঘরের বাইরে অবস্থান করার ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত ভবন পরীক্ষার সময় সতর্কতা হিসেবে কিছু ভবনে গ্যাস সংযোগ বন্ধ রেখে ধসে থাকা স্থাপনার নিরাপত্তায় দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।